মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লক বৈকণ্ঠপুর রাস্তার বেহাল দশা, হালকা বৃষ্টিতে ভেঙে চুরমার রাস্তা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ, এলাকার বাসিন্দা থেকে টোটো চালক রাস্তার উপর দিয়ে চলাচল বন্ধ হয়ে পড়েছে। মাত্র কয়েক মাসেই ধস নামল রাস্তায়, যান চলাচলে নিয়ন্ত্রণ প্রশাসনের। মুর্শিদাবাদ জেলা পরিষদের অধীনে রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের রানীনগর গ্রাম পঞ্চায়েতের বৈকণ্ঠপুর কাটান নামে পরিচিত ওই রাস্তা মাত্র কয়েক মাস আগেই তৈরি করা হয়েছিল। কিছুদিন যেতে না যেতেই ওই রাস্তায় ধস নামতে শুরু করেছে। রাস্তার মাঝ বরাবর ফাটল দেখা দিয়েছে, বসে গিয়েছে প্রায় ২ ফুট থেকে ২.৫ ফুট। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে দেওয়া হয়েছে। অন্যদিকে গার্ডরেল লাগিয়ে ভারী যান চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের দাবি, নিম্নমানের কাজ হয়েছে বলেই বারংবার ভেঙে যাচ্ছে। সঠিকভাবে রাস্তার করার জন্য দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে ব্লক প্রশাসনের পক্ষ থেকেও প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে যাতে কোন ধরনের বড় দুর্ঘটনা না ঘটে। ১৫ নম্বর জেলা পরিষদের সদস্য চেসমিনা পারভিন বলেন, কিছুদিন আগেই এমপি ল্যাট থেকে টাকা দিয়েছিলেন সাংসদ খলিলুর রহমান। ওই টাকাতেই এই রাস্তা নির্মাণ হয়েছিল। আমি আবারও বলেছি, সাংসদ থেকে শুরু করে ব্লক প্রশাসন এমনকি জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষের সাথেও এ বিষয়ে আলোচনা করা হয়েছে। এই মুহূর্তে যান নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চালানো হচ্ছে যাতে বড় দুর্ঘটনা না ঘটে। রাস্তাটা এত পরিস্থিতি খারাপ, মানে ভাবা যায় না। আমি আজ দীর্ঘ ১৪ বছর থেকে ১৫ বছর এই লাইনে চলছি। কিন্তু এখন পর্যন্ত এই রাস্তাটার সমাধান হয়নি। টাকা আসছে, সব নেতা মন্ত্রীরা খেয়ে নিচ্ছে। ক মাস আগে রাস্তাটা হয়েছিল? এই রাস্তাটা মোটামুটি ২০১১-১২ সাল থেকে হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত ২০২৫ সাল, এখন পর্যন্ত ক্লিয়ার হলো। কিছুদিন আগে তো রাস্তা হয়েছে, কিন্তু ওই তো মন বোঝানো রাস্তা। ব্রিজটা কি হয়েছে? এখানে ব্রিজ লাগবে প্রত্যেকবারে ৬ মাস অন্তর, ১ বছর অন্তর, ২ বছর অন্তর এই জিনিসটা রাস্তা করছে। থাকে না, ২ দিন পর ভেঙে যাচ্ছে। তাহলে এখানে ব্রিজ দরকার। মানে টাকার নয়ছে হচ্ছে শুধু? হ্যাঁ, টাকা নয়ছে হয়েছে, কাজ হয় না কিছু। নদীর পার বাঁধানোর কাজে হয়নি না, কিচ্ছু হয় না। ছিলাম না, আমার ভাটা ব্যবসা আছে, আমি সেখানে ছিলাম। আসার পরে দেখলাম এখানে একটা বার পড়ে আছে, মিস্ত্রিরা করছে। মিস্ত্রিকে বললাম যে ভাই কে করাছে, একটু লোকটাকে ডাকো, একটু বলি। তো যাই পরিচিত লোক দুটোই আছে ওখানে কাজ অলরেডি। আমি ডাকার পরেও ২০ মিনিট ধরে ডাকার পরেও কাজ শুরু, মানে কোনো অ্যালাউ নাই, আমাকেই ডাকছে। অথচ সে আমাদের বয়সে ছোট। আমি ওকে ডাকলাম, আসলো না, কাজ চলছে, গাড়ি আসছে, অ্যাম্বুলেন্স এসে আটকে গেল অলরেডি। তখন আমরা গিয়ে বললাম কাজ বন্ধ কর, এই কাজ এভাবে হবে না, কাজ এভাবে চলে যাক। অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে যাচ্ছে? অ্যাম্বুলেন্স বন্ধ হয়েছিল তো পিছনে। এখন কেউ হয়তো ছবি করেনি, কিন্তু ওই মুহূর্তে অ্যাম্বুলেন্স বন্ধ ছিল। টোটো প্রচুর জামজুম হয়ে গেছিল। এখন কি পরিস্থিতি? করার পরে লোকজন সবাই এসে বললো যে না, ভাঙছে ভেঙে যাক, আমরা আবার অফিসে যোগাযোগ করে যে কোনো ব্যবস্থা করবো, ভরাট করবো, করবো। কিন্তু এই মুহূর্তে এভাবে লোক যেতে দিতে হবে। ঈদের আগে এ পর্যন্ত লোক যেতে আসা সেটা করতে দিতে হবে। লোক হেঁটে যেতে পারলেও পারবে, না হলে জায়গায় করবে। এ পর্যন্তই হয়ে যাওয়ার পরে পুলিশ আসলো। পুলিশ আবার আমাদেরকে ডেকে পাঠালো, ডাকলাম, বুঝলাম। সে একজনের আমার কাকা, তার নাম করে বললো যে আপনি এরকম করেছেন, যে না এরকম হয়নি। তো আমি আসলাম। এখন কি পরিস্থিতি রয়েছে? এখন পরিস্থিতি বলতে আমাদেরকে অলরেডি থানা পুলিশ আমাদের উপরে করেছে। কি করেছে? থানা পুলিশ হুইপ জারি করেছে যে আমরা কেন এটা করছি। আচ্ছা, এই রাস্তাটা করতে কতদিন হলো? আমি এখানকার, আমি গ্রামবাসী। আচ্ছা, আমি একজন বিরোধী একটা রাজনৈতিক দল করি, আমি জাতীয় কংগ্রেস দল করি। সেই হিসাবে হয়তো প্রতিহিংসা হিসাবে করতেও পারে। আপনার নাম কি? এই রাস্তাটা কতদিন আগে হয়েছে? এই রাস্তাটা 4 মাস আগে হলো। 4 মাস আগে? তার মধ্যে ভেঙে গিয়েছে। তো রাস্তাটি সঠিকভাবে হয়েছে কি? না, সঠিকভাবে হয়নি। রাস্তায় যেভাবে লোড হয়েছে, নিজে গার্ড ওয়ালটা একটা স্পার তৈরি করলে পারে, বিম তৈরি করলে পারে, ঠেকা দিয়ে থাকলে পারে, এগুলো হয় না বা হতে পারে না। কিছু দেওয়া হয়নি। শিডিউল অনুযায়ী কি কাজ হয়েছে? শিডিউল দেখেছিলেন? কোনোদিনই কাজ হয় না। আপনি কি দেখেছেন? আপনি তো বিরোধী নেতা হিসেবে দাবি করছেন। দেখলেই তো পুলিশকে ডাকছে। আচ্ছা, দেখলেই তো পুলিশকে কথা বললেই তো পুলিশ আসছে। সেকেন্ডে পুলিশের কাজের অসঙ্গতি হয়েছে বলে আপনি বলছেন, অভিযোগ করছেন? না, জনগণের অসুবিধার জন্য বলছি আমি। না, বলছি কাজে দুর্নীতি হয়েছে, সঠিকভাবে কাজ হয়নি। না, কাজে দুর্নীতি এইটুকু নিয়ে বলবো না। এর আগে যে 7,58,00,000 60,635 টাকা অ্যালটমেন্ট হয়েছিল, সেটা আমি বাধ্য করেছিলাম করতে, শিডিউল টাঙাতে। যেদিন শিডিউল টাঙাতে বাধ্য করেছিলাম, শিডিউল টাঙিয়েছিল, সেই রাতেই আমাকে তুলে নিয়েছিল পুলিশে। এখন কি পরিস্থিতি আছে এখানকার বাড়িটা কিভাবে? বাড়ি ঘরের যে পরিস্থিতি, বাড়ি ঘরের ওই সবাই ভয়াবহ একটা
আতঙ্কের মধ্যে আছে। আতঙ্কে কাটাচ্ছে আর কি। কি নাম আপনার? আব্দুল আলিম, আপনার বাড়ি কোথায়? বৈকুণ্ঠপুর এখানে। কাটানটা খুবই মানে চলাচলের অযোগ্য ছিল গত বেশ কয়েক বছর ধরে, এবং গত কয়েক মাস আগে ইট ভাটা যারা আছে সেই মালিকদের সহযোগিতা এবং বিডিও সাহেবের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে ওখানে ব্যাগস ফেলা হয়, ব্যাগস ফেলে কয়েক মাস ধরে রাখা হয়। তারপরে এমপি ল্যাব থেকে এমপি সাহেব যে টাকাটা লট করেছিলেন সেটা দিয়ে ওখানে রাস্তার কাজ শুরু হয়, এবং রাস্তাটা হওয়ার পর বেশ কিছুদিন ঠিকঠাকই ছিল। যেহেতু ওটা নদীর একটা টার্নিং পয়েন্ট, নদীর বাঁধ, সেহেতু নদীর জলটা বেশি ধাক্কা মারছে ওই জায়গাটা, এবং ধাক্কা মারার ফলেই হয়তো ওই রাস্তাটার ফাটল দেখা গেছে এবং 1 থেকে 1.5 ফুট মতো বসে গেছে। তো গত 2-3 দিন ধরে আর তো কোনো আপডেট কিছু নেই। এলাকার মানুষকে সাবধান করা হয়েছে যে রাতে যেন তারা অন্য আশেপাশে বাড়িতে সরে যায়। আর ইরিগেশন থেকেও লোক এসেছিলেন, বিডিও সাহেব এসেছিলেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন। ওনারা যেদিন ফাটলটা হয় সেদিন রাতেও এসেছিলেন এবং তার পরের দিনও এসে দেখে গেছেন। আশেপাশে লোককে সতর্ক করা হয়েছে, আর ওখানে বার লাগিয়ে দেওয়া হয়েছে, গার্ডওয়াল লাগানো হয়েছে যাতে ভারী গাড়ি বড় গাড়ি না যায়, এক্সেপ্ট হচ্ছে পুলিশ ভ্যান, অ্যাম্বুলেন্স যেগুলো এমার্জেন্সি সার্ভিসের জন্য আছে সেইগুলো ওখান দিয়ে যাতায়াত করতে পারবে। আর ভারী গাড়ি দেখুন, আমরা তো বারণ করছি, গার্ডওয়েল লাগিয়ে এসেছি, কিন্তু এলাকার মানুষকে একটু সচেতন হতে হবে। তারা যেহেতু ওখানে ওই এলাকাটার কাছেই আছে এবং ওইটা নদী কাটানটা যদি আবার ভেঙে যায় তাহলে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য এলাকার মানুষকেও দেখতে হবে যে গার্ডওয়েল বা বার ভেঙে যদি কোনো ভারী গাড়ি আসে তাহলে এলাকার মানুষই যেন সেই গাড়িটাকে আটকায় বা গাড়িটাকে যা হোক কিছু একটা করে। তো পার্মানেন্ট সলিউশনের উদ্দেশ্যে আজকে যেটা করা হয়েছে যে ব্যাটস ফেলা হয়েছে, এবং আগে যে রাস্তাটা ছিল সেটা সাধারণ মানুষ ওখানে দেখেছে যে হামেশায় প্রায় টোটো উল্টে যেত, গাড়ি উল্টে যেত হতো, এবং রাস্তাটা খুবই ঢালু ছিল, এবং ব্যাটস ফেলার ফলে অনেক চওড়া হয়েছে রাস্তাটা। আর ব্যাগস ফেলে কিছু মাস রাখাও হয়েছিল, রাখা হওয়ার পর কাজটা শুরু হয়েছে ঢালাই। তো ঢালাই হওয়ার পর তো তেমন অসুবিধা হয়নি, কিন্তু এই নদী যেহেতু টার্নিং পয়েন্ট এটা, এবং নদীর জলটা যদি অ্যাজ ইট ইজ এরকমই থাকে তাহলে ভবিষ্যতে মনে হয় না আর এটা ফাটল হবে বা ফার্দার কিছু মানে ডিটোরিয়েট করবে। আর যদিও হয় তাহলে আমাদের বিডিও সাহেব আছে, ইরিগেশন ডিপার্টমেন্ট আছে, ওনারা তো আমাদের সাথে কনস্ট্যান্ট যোগাযোগেই আছেন এবং ওনারা সাহায্যের হাত বাড়িয়েছে। এটা ইতিমধ্যে আমি জেলা পরিষদে আমাদের যিনি পূর্ত কর্মদক্ষ আছে এডিএম জেটলি সাহেব আছে, ওনার আমি দৃষ্টি আকর্ষণ করেছি, এবং ওনারাও বলেছে যদি ভবিষ্যতে কিছু হয়, অতীতে যা হয়েছে তাহলে সেই ক্ষেত্রে ওনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবেন। এছাড়াও আমাদের এমপি সাহেব যিনি আছেন, জেনারেল এমপি ল্যাটের টাকা থেকে এইটা হয়েছে, তেনাকেও বলা হয়েছে, এবং রোজাটা মিটে গেলেই খুব সম্ভবত তাকে আমি কাটানে নিয়ে এসে একটু জায়গাটা পরিদর্শন করাবো আমরা, এটাই ভাবনা চিন্তা আছে, এবং এটা একটা পার্মানেন্ট সলিউশনই চাই। আর যেহেতু এইটা একটা খুব ভাইটাল রাস্তা আজিমগঞ্জ থেকে একদম রঘুনাথগঞ্জ পর্যন্ত, তাই রাস্তাটা যে কদিন এরকম অবস্থায় আছে ফার্দার যাতে ডিটোরিয়েট না হয়, তাই একটাই কথা বলার, ভারী যে গাড়িগুলো আছে, যে অল্টারনেটিভ যে ওয়ে আছে সেই রাস্তাগুলো যেন ব্যবহার করে, এমার্জেন্সি সার্ভিস বা এমার্জেন্সি গাড়ি ছাড়া। আপনার পরিচয়? আমি জেলা পরিষদ মেম্বার, জেলা পরিষদ জেডপি 15 চেসমিনাবরগেন, রানীনগর বৈকুণ্ঠপুরে, মানে কাটান বলছে ওই জায়গাটায়। ওই জায়গাটা রাস্তাটা একটা ফাটল দেখা দিয়েছে বেশ কিছুদিন আগে রাস্তাটা ঢালাই করা হয়। তারও আগে বিগত বেশ কয়েক মাস আগে অ্যাকচুয়ালি ওই জায়গাটায় যে এক্সিস্টিং রাস্তা ছিল সেটা একেবারে চলাচলের মতো ছিল না। তো পরবর্তীতে ওখানে বেশ কিছু ব্যাটস ফেলে রাস্তাটাকে মোটামুটি লেভেলিং করা হয়, তারপরে ওখানে একটা ঢালাই রাস্তা করা হয়। সমস্যা যেটা বর্তমানে হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা জানি যে ওখানে নদীটা বাঁক নিচ্ছে, ফলে ওখানে নদীর জলে এসে ধাক্কা খাওয়ারও প্রবণতা আছে। এই জন্য অতীতে এবং বেশ কিছু বছর আগে ইরিগেশন থেকে একটা এনভায়রনমেন্ট প্রোটেকশনের কাজ করা হয়েছিল। খবর যেটা, এই ঘটনায় রাস্তা ফাটলের ঘটনা ঘটার পর ইরিগেশনকে জানানো হয়, তৎক্ষণাৎ জানানো হয়। ইরিগেশন থেকে ওটা ইন্সপেকশন করা হয়, সেদিনকে রাতেই করা হয়, পরের দিন সকালেও করা হয়। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব নিজে গেছিলেন। তো জলের লেয়ারটা অনেকটা নেমে যাওয়াতে ওখানে একটা টানের সৃষ্টি হয়েছে, একটা ভাটার টানের মতো টানের সৃষ্টি হয়েছে, যার ফলে রাস্তাটা, যে ঢালাই রাস্তাটা কিন্তু ফেটেছে। তবে ওনাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে এমব্যাঙ্কমেন্ট যেটা কাজ হয়েছিল সেটা কিন্তু ইনট্যাক্টই আছে, ওটায় কোনো সমস্যা হয়নি, ঠিক আছে। ফলে যদি জলের লেয়ারটা অ্যাজ ইট ইজ থাকে তাহলে ফ্রেশ সমস্যা হওয়ার সম্ভাবনা কম। তবুও প্রশাসনিক দিক থেকে আমরা কোনো চান্স নিচ্ছি না। আমরা ওখানে ইরিগেশনের সাথেও কথা হয়েছে,
ওখানে আমরা হেভি ভেহিকেলের চলাচল বন্ধ রাখছি। আমিও সম্ভবত সমস্ত সাধারণ নাগরিক যারা ওই অঞ্চলে বসবাস করে বা ওখান থেকে যাতায়াত করে তাদের অল্টারনেটিভ রুট ইউজ করার জন্য বলছি। আশেপাশেই আছে অল্টারনেটিভ রুট, একটু ঘোরা হবে, কিন্তু এটা ফর দ্য সেফটি অফ এভরিওয়ান, এটা রিজার্ভিং। ওই জন্য আমরা ওখানে শুধু বলছি এরকমটা নয়, আমরা ওখানে গার্ড রেল লাগিয়ে কিন্তু ভারী গাড়ি যাতায়াত যাতে করতে না পারে সেরকম একটা রেলিং বন্দোবস্ত করেছি এবং নোটিশ বোর্ডও লাগানো হয়েছে বোথ সাইডে এবং মাইকিংও সঙ্গে সঙ্গে করা হচ্ছে। এবং পরবর্তীতে যদি এই জায়গাটা স্টেবল থাকে, যদি আর কোনো ফাটল না হয়, তাহলে রাস্তাটাকে আমরা আরেকবার রিপেয়ার করে নেব। আর পরবর্তীতে যদি কোনো ফার্দার প্রোগ্রেস হয়, যদি আরও ডিটেরিওরেট করে পরিস্থিতি আরও খারাপ হয়, সেই ক্ষেত্রে ইরিগেশনের সাথে কনস্ট্যান্ট আমাদের যোগাযোগ রয়েছে, ওদের তরফ থেকেও রেগুলার ইন্সপেকশন হচ্ছে। ফার্দার কোনো যদি ডেভেলপমেন্ট হয় ওখানে, তাহলে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হবে, এরকম সিদ্ধান্ত হয়ে আছে। এসডিও ম্যাডামকেও এটা জানানো আছে এবং জেলাকেও এটা ইনফরমেশন দেওয়া আছে। এবং যাতে পরিস্থিতি কন্ট্রোলে থাকে সেই জন্য আইসি সাহেবের সাথে আলোচনা করে ওখানে টেম্পোরারি পুলিশ রাখা হয়েছিল 1-2 দিন। এখন মোবাইল ভ্যান রেগুলারলি ওটাকে ফলো আপ করবে। মোটামুটি এরকমভাবে আমরা ওটার উপরে আছি, মানে আমরা জিনিসটাকে নজরেও রেখেছি এবং আপাতত যেরকম ব্যবস্থা আমাদের এখান থেকে নেওয়া সম্ভব সেটা আমরা নিয়েছি। এবার ফার্দার যদি কোনো খারাপ ঘটনা কিছু ঘটে অথচ আবার ভেঙে টেঙে যায়, সেই ক্ষেত্রে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করা।